চুলের স্টাইল কিছু বোঝা যায়নি। দেখ 7:30টার সময় কি খেতে চলে কিছু মানুষ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। অনেকদিন পর শ্রাবণীকে নিয়ে সাজাতে বেরিয়েছি। ওর ভিডিও না করলে হয়, যদিও আমরা ভুলভাল লোকেশনে পৌঁছে গেছিলাম। গিয়ে আমরা বিয়েবাড়ির দরজায় খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আমাদের দেখিয়ে দিল যে বিয়েবাড়ির অ্যাকচুয়াল লোকেশনটা কোথায়। যাই হোক, তোমাদের সাথে কি সেরকম ঘটনা ঘটেছে কি? ঘটলে অবশ্যই জানিও। এই যে আমাদের ব্রো খুব ক্লান্ত, দেখতেই পাচ্ছ। ওকে খালি জিজ্ঞেস করেছিলাম কেমন সাজতে চাও। কিছু পছন্দ নেই তোমার? তুমি তোমার মতো করেই সাজিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, ব্যাস। আর কি, আমি সাজাতে শুরু করলাম। ওর উপর ছিল আজকে একটা কিন্তু এইচডি মেকআপ। এবার হ্যাঁ, কিছু কিছু পছন্দ সব ক্লায়েন্টেরই থাকে। যেমন ওর একটু লিপটা চেয়েছিল একটু ডিপ, ফেসটা একটু ব্রাইট, একটু গ্ল্যাম। ওর মুখ কিন্তু ফেসের তুলনায় অনেকটা ব্রাইট। আর তোমরা দেখো আস্তে আস্তে মেকআপটা করছি। ওর স্কিনটা ছিল, যেহেতু আগের দিন বিয়ে প্রচণ্ড ঘুমোতো, কিন্তু ঘুমিয়ে গেছিলো। স্কিন প্রিপারেশনটা একটু ভালো করেই করতে হলো, কারণ স্কিনটা একটু ড্যামেজ হয়ে গেছিলো। প্রতিটা পার্ট নেই, তোমরা ভালো করেই জানো যে পার্ট বাই পার্ট ভিডিও করা হয় না। তবুও শ্রাবণী আমার সুন্দর করে ভিডিও করে দিয়েছিল। আই মেকআপ করতে করতে বলে দিই, আমার কিন্তু নেক্সট ব্যাচ চালু হবে মার্চের লাস্ট থেকে। যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নাও। আমার কিন্তু মেকআপ স্টুডিও দাসপুরে। আর যারা দাসপুর লোকেশনে এসে ব্রাইড সাজতে চাইছো বা পার্টি মেকআপ নিতে চাইছো, তাদের জন্য কিন্তু প্রচুর অফার্স। অবশ্যই সেটা কল করে আমার থেকে জেনো, তাহলে সুবিধা হয়। কারণ মুখে শোনো না বা আমাকে কল করতে ভয় বা লজ্জা, এগুলো কিছুই রেখো না। অবশ্যই ফিল ফ্রি হয়ে কল করো। গল্প করতে করতে কিন্তু আমার আই মেকআপ ডান। দেখো আমি একটা ইউজ করছিলাম লিকুইড একটা আই শ্যাডো, যেটা চোখে দিতে আরও ইনহ্যান্স হলো। এত সুন্দর লাগছে কি বলবো। দেখো ও কিন্তু সুন্দরভাবে রেস্ট নিচ্ছিল, আর আমার যেটা দেখে খুব ভালো লাগছিল। আর ভীষণ ঠান্ডা, এরকম ক্লায়েন্ট পেতে কার না ভালো লাগে। নো ডিস্টারবেন্স, নাথিং। যখনই কিছু জিজ্ঞেস করছি ও খালি একটু বলছিল এটা একটু করে দাও, ওটা একটু ভালো লাগে, বাস। আর ওর কিচ্ছু দাবি নেই। এরকম ক্লায়েন্ট সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। কোনো ডিমান্ড নেই, কোনো বারবার আয়না দেখা নেই। যারা অনেকেই বারবার ধরে দেখতে চাও, তাতে আমাদের খুব প্রবলেম হয়। খারাপ ভেবো না, আমি নর্মালি কথাটা বললাম। সত্যি চুপচাপ বসে থাকলে জাস্ট জিজ্ঞেস করলে তোমাদের ডিমান্ডটা বলে দিলে সেই মতো আমরা করে দিলাম, সেটা পছন্দ। আমি যদিও বা দেখিয়ে দেখিয়েই করি। আমি আগেই বলেছি ওর ছিল আজকে একটা এইচডি বেশ, আর ওর স্কিনটা একদম ফ্ললেস, ভীষণ সুন্দর, ভীষণই ব্রাইট স্কিন ছিল। একদম দুর্দান্ত মেকআপ করেও আমার খুব ভালো লেগেছে। আর ওর বাড়ির লোকের তো মেকআপ দেখে ভীষণ পছন্দ, যেটা আমার খুব পছন্দ হয়েছে। বাই দ্য ওয়ে, তোমরা যারা নিজেদের স্পেশাল ডেটে বুক করতে চাইছো এনি কাইন্ড অফ মেকওভার, আমার সাথে অবশ্যই যোগাযোগ করে নিও। আমার নম্বর আমার তো দেওয়াই থাকে ডিটেলসে, অবশ্যই কল করে নিও। আগেও বলেছি, মেসেঞ্জারে মেসেজ করার থেকে একটু হোয়াটসঅ্যাপ বা আমাকে একটা ডিরেক্ট কল করে নিও, তাহলে আমার সুবিধে হয়। মেসেঞ্জারে অনেক মেসেজ আসার কারণে দেখা হয় না, মানে কাজের থেকে, আগেই বলেছি, অকাজের বেশি মেসেজ রয়েছে। ঝটপট ঝটপট করে ও স্কিনের মধ্যে আমি একটা কে বিউটির কন্ট্রোল ইউজ করে নিলাম। বেশ সুন্দর, ভীষণ পিগমেন্টেড, আর খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, যেটা তোমরা ইউজ করতেও পারো। দেখো ও স্কিনে আমি আস্তে করে তারপরে প্রথমে আমি ক্রিম ব্লাশার ইউজ করে নেওয়ার পরেও অ্যাকচুয়ালি টিন্ট ইউজ করেছিলাম, দেন আমি এই ব্লাশারটা ইউজ করলাম। তারপরে আমি আইয়ে গেলাম, আইটা একটু কমপ্লিট করতে হবে, মানে লাইনার, কাজল, মাস্কারা, এগুলো আমি এন্ডেই করে থাকি। এরপরে ওর আসছে পছন্দের পার্ট, ওর পছন্দের লিপস্টিক, যেটাও আমি ওকে অবশ্যই দেখিয়ে নিয়েছিলাম। দেখো ও আমাকে এই কালারটা বলেছিল, আমি এই কালারটা বানিয়ে প্রথমে আমি অ্যাপ্লাই করেছিলাম, তারপরে আমি একটা লিকুইড লিপস্টিক ওর মধ্যে দিয়ে লিপসটাকে আরও সুন্দর করে দিয়েছিলাম। কি সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডে গান চলছে, শুনেছো? এই সুন্দর সুন্দর গানগুলো শুনতে শুনতে ওর ফেসটা ডান। এরপর আমি হেয়ারটা নিজেই করে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আজকে ওর হেয়ারটা আমি নিজেই করেছি, কোনো হেল্পিং হ্যান্ড আমি হেয়ারের জন্য আলাদা করে নিয়ে যাইনি। সবসময় আমি নিয়েও যাই না, যেটা আমি পারি সেটা আমি করার চেষ্টা করি, টাইম থাকলে অবশ্যই। দেখো হেয়ারটাও আমি আস্তে আস্তে ওর মুখের সাথে সেট করে ওকে একটু দেখিয়ে, সামনের জনকে দেখিয়ে অবশ্যই আমি করে নিচ্ছিলাম আস্তে আস্তে। এই সময় আমার লাইটটা না একটু বেড়ে গেছিলো, সেই কারণে ওর মুখটা খুব ফেয়ার লাগছে, যেটা ছবিতেও হয়তো অনেকের মনে হয়েছে, আমারও পরে দেখে মনে হচ্ছিল। অ্যাকচুয়ালি লাইটটার কারণে খুব সাদা সাদা মনে হচ্ছিলো, অ্যাকচুয়ালি কিন্তু সেটা না। আমি ওর রিভিউ নিয়ে এসেছি, আর
ওকে সত্যিই খুব মিষ্টি লাগছিল। বাই দ্য ওয়ে লুক ওর কমপ্লিট, দেখো লুকটা সত্যি খুব সুন্দর লাগছিল। আর এইটা ওর লুক ভীষণ মিষ্টি, একদম ওকে রানী রানী লাগছিল, মিষ্টি ব্রাইড আর মিষ্টি লুক কাজ করে। আমিও খুব হ্যাপি, ওকে একটু হাসতে বলেছিলাম, কি সুন্দর করে হাসছে। এরপরে আমি ওর একটা ছোট্ট রিভিউ চেয়ে নেবো, তার আগে ওকে একটু আয়নায় দেখিয়ে নিই। বলো ভালোই লাগছে। তুমি হ্যাপি? চলো দেখি আমার দিকে তাকাও এবার। ভীষণ লাজুক আর ভীষণ লজ্জা পাচ্ছিল, ওকে সবাই মিলে রাগাচ্ছিল, বাইরের সবাই, তাই খুব মানে লজ্জা পাচ্ছিল। বাই দ্য ওয়ে তোমরা দেখে জানিও কেমন হয়েছে। লাইটটার একটু প্রবলেম হয়েছিল যদিও বা। চলো টাটা, দেখাবে নেক্সট ব্লগে।